যে প্রার্থনা আমরা করেছি, আমরা এমন একটি এলাকায় বাস করি, এই প্রার্থনা এই এলাকার পক্ষেও খুব জরুরি। আমরা এখানে চাপড়াতে থাকি, বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্ম অবলম্বনকারী মানুষেরা একসঙ্গে থাকি এবং অদ্ভুত রকমভাবে এখানে একটা কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ আমরা লক্ষ্য করেছি। এখানে এই মুহূর্তে যেমন খ্রিস্টান মানুষেরা তাদের প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে সব জায়গায় সমবেত হচ্ছেন, চার্চে গির্জাঘরে সমবেত হচ্ছেন। সেই সঙ্গে এখানে একটি মেলা হয়, এই মেলাটি বড়দিনের মেলা, সমস্ত সম্প্রদায়ের মানুষ সেখানে উপস্থিত থাকেন, সেখানে প্রদর্শনী হয়, সেখানে ফুটবল খেলা হয়, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমার খুব মনে পড়ছে এই মুহূর্তে একটু নস্টালজিক আমরা হতেই পারি, সেটা হচ্ছে যে সিএমসির পক্ষ থেকে সেই মেলায় যে ফুটবল খেলা হতো, সেই ফুটবল খেলার সম্প্রচার, সরাসরি সম্প্রচার হতো এবং তার সেই সম্প্রচারের যে ভাষ্যকার, সেই ভাষ্যকারের দায়িত্বে জিয়াউদ্দিন থাকতো। আমি জিয়াকে অনুরোধ করছি সেই অভিজ্ঞতা সম্পর্কে কিছু কথা এখানে বলতে। স্যার বলেছেন যে খ্রিস্টীয় মেলা, যেটা প্রথমেই বলি যে চাপড়াকে আমি মনে করি আমার ব্যক্তিগত, সেটা হচ্ছে যে এটা একটা পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ। এখানে সমস্ত মানে আমার নিজস্ব একটা আবেগ, যে বড়দিনকে কেন্দ্র করে বিশেষ করে আমি বলতে চাই যে আমি গ্রামের দিকে বহু ছেলে মেয়ে আছে যারা বাইরে থাকে, তাদের নিজেদের অনেক অনুষ্ঠানে তারা হয়তো বাড়িতে আসে না, কিন্তু বড়দিনের সময় বাড়ি ফিরব, চাপড়ার খ্রিস্টীয় মেলার যে খেলা, সেই খেলা উপভোগ করব। বিশেষ করে ছেলেরা যারা বিদেশেও থাকে বিভিন্ন কর্মসূত্রে, তারা এই বড়দিনকে কেন্দ্র করে এখানে আসে। সাথে সাথে এটাও দেখা যায় যখন দুর্গা উৎসব, দুর্গাপুজো, এই সময়ে আমি দেখেছি যে গ্রাম থেকে বহু ছেলেরা তারা পুজো দেখতে আসে। এটা আমার ভীষণ ভালো লাগে যে চাপড়ায় আমি এসে নিজেকে ভীষণ গর্বিত মনে করি যে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে, সমস্ত ধর্মের যে আয়োজন, তাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলিতে একসঙ্গে মিলেমিশে ভাগ করে নেয় তাদের আনন্দ। হিন্দু মুসলিম সকলেই একসঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে চলি এখানে। এটাই সব থেকে বড় প্রাপ্তি চাপড়াতে যারা বাস করি আমরা। এবং সবচেয়ে বড় কথা যে আমরা একসঙ্গে বসি যখন, তখন কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, এই অনুভূতিটাই আমাদের মধ্যে থাকে না। এই যে মানুষ হিসেবে আমাদের পরিচিতি পরস্পরের কাছে, সেই পরিচিতিটাই আমরা পরিচিত হতে ভালোবাসি এবং সেটা আমাদের রক্তের মধ্যে, আমাদের বোধের মধ্যে, আমাদের চেতনার মধ্যে মিশে থাকে। এটা আমাদের চাপড়ায় বেঁচে থাকার একটা বড় অক্সিজেন যোগায় এই বিষয়টি। আমি ফুটবল খেলা নিয়ে তোকে বলতে বলেছিলাম, একটুখানি যদি সেই ফুটবল খেলা নিয়ে বলতে গেলে স্যার, তখন প্রথম বছরে যখন আমাকে এই ধারাভাষ্য দেওয়ার জন্য বলা হয়েছিল, তো আমি একেবারেই প্রস্তুত ছিলাম না বিষয়টাতে। আমি তার আগে বেশ কিছু সরাসরি সম্প্রচারে পূজা মণ্ডপে এগুলোতে করেছি। যাই হোক, আমার সেই স্মৃতি বলতে গেলে একটা জিনিস বলতে হয়, তারপর থেকে আমি ফুটবল মাঠে ফুটবল খেলা দেখতে যাওয়ার বিষয়টা আমার ভিতরে আর আসে না, যেদিন থেকে সম্প্রচার বন্ধ হয়েছে। তখন একটা আলাদা অনুভূতি কাজ করতো, সেই মাঠের মাঝখানে গিয়ে হাজার হাজার দর্শকের মাঝে চারিদিকে, সেখান থেকে খেলোয়াড়দের কাছে তাদের সাক্ষাৎকার নেওয়া, তারপরে উপরে বসে ধারাভাষ্য দেওয়া। এবং সেই সময়ের প্রযুক্তি স্যার আর এখনকার প্রযুক্তি, এই যদি ভাবা যায় সেই সময়ে সিএমসির পক্ষেই স্যার এটা সম্ভব যে সেই সময়ে কঠিন একটা কাজ স্যার, সেই কঠিন কাজটা সিএমসি এরকম একটি এলাকাতে তাদের যে প্রযুক্তি ব্যবহার করে সেটা করতে পেরেছে, সেটা এখন ভাবলে স্যার অবাক লাগে। এবং একটা মনে আছে আমার একটা কথা সব থেকে, সেটা হচ্ছে ওইখানে আমার পাশে একদিন আমাদের মানিক মজুমদার আমার পাশে ছিলেন, ভীষণ ফুটবল প্রেমী, ভীষণ আবেগী ফুটবল নিয়ে আর কি। তো সেখান থেকে আমাদের মেলার থেকে স্যার সম্প্রচার হচ্ছে, কিন্তু স্টুডিওটা কিন্তু আবার সিএমসি, যেটা আমাদের একেবারে আগে যে সিএমসির অফিসটা ছিল সেইখানে স্টুডিওটা, ওইখান থেকে হিরু
বিষয়গুলোকে সেই অ্যাড চালানো এগুলো সেখান থেকে সমস্ত বিষয়টা মেনটেন করতো। এই বিষয়টা সেই সময়ে আমরা যেভাবে করেছি, এবং আমার মনে হয় চাপড়াতে এই রকম একটা সম্প্রচার আগামীতেও হয়তো প্রযুক্তি অনেক কিছু উন্নত হবে, কিন্তু সেই প্রযুক্তির সঙ্গে লড়াই করে যেটা দিয়েছে সিএমসি, এবং আমার যে অনুভূতি, এবং তার পরবর্তীতে আমার নিজের ব্যক্তিগতভাবে অনেকটা সাবলীল হয়েছে। আমি ধারাভাষ্যের ব্যাপারে বিশেষ করে যে ফুটবল মাঠে ধারাভাষ্য দেওয়ার একটা সামর্থ্য আমার আছে, সে বিষয়টা আমি খুঁজে পেয়েছি সিএমসির কাছ থেকে। তার জন্য আমি সিএমসিকে কৃতজ্ঞতা জানাই যেরকম একটা মঞ্চ দেওয়ার জন্য। আর একটা জিনিস ভালো লাগছে স্যার, ফুটবল মাঠে ফুটবল খেলার শেষে মেলা নিয়ে, মেলার বিষয় নিয়ে এবং খেলা নিয়ে যে একটা বিশ্লেষণ এবং সরাসরি দর্শকদেরকে সেখানে প্রশ্ন করার একটা সুযোগ, সেটাও কিন্তু সিএমসি দিয়েছিল, এবং মেলার অনেকগুলো জায়গা খুলে দিয়েছে। এটা আমরা বলতে পারি যে সিএমসি তার জন্য সেই তার যে সিএমসি সেটার জন্য অনেকটাই তারা বলা যায় যে তার পরিবর্তনের ক্ষেত্রে অনেকটা ভূমিকা গ্রহণ করেছে। বিশেষ করে সেই মঞ্চে আমরা মেলা কমিটির বহুজনকে এনেছি। যেমন খেলার মাঠে স্যার আপনি লক্ষ্য করবেন, আগে ফুটবল মাঠের যে দিকটা হতো ওই দিকটায় কিন্তু লাইট দেওয়া হতো না, মানে পুরোটা অন্ধকারে থাকতো, এরকম একটা পজিশনগুলো থাকতো। আমরা সেখানে অকপট মেলা কমিটির মানুষগুলোর সঙ্গে আমরা প্রতিদিন বসেছি, এবং আমি আমার দৃষ্টিতে যেগুলো এসছে সাধারণ দর্শক শ্রোতাদের হয়ে এবং চাপড়ার সাধারণ আপামর মানুষের মধ্যে থেকে আমি সেই প্রশ্নগুলো করেছি, তারা তাদের জবাব দিয়েছেন, যেগুলো সংশোধন করার সেগুলো করেছেন, এবং অনেকগুলো বিষয় তার ফলে পাল্টেছে। এখন সেটা মেলায় গেলে বোঝা যায়। তবে ফুটবল খেলার স্যার যে বিষয়টা, এখন সেই সম্প্রচার আর নেই, ফলে মানুষের অনেকেরই হয়তো খেলা দেখাই হয় না। যখন ফুটবল সম্প্রচার বাড়িতে বসেও দেখতে পাচ্ছেন, অনেকেই, বিশেষ করে মানুষ আসেনি, বরাবরই আসে। এখন স্যার আপনি জানেন যে ফুটবল মাঠের যা অবস্থা, মানে যা দর্শক যেভাবে উপচে পড়ে, তাতে একটা 60 ঊর্ধ্ব মানুষ বা 50 ঊর্ধ্ব মানুষের কি খেলা দেখার মতো পরিবেশ, অথচ তাদের দেখার আগ্রহ থাকে। আমি বহু মানুষকে দেখেছি যে এখনো আমিও যেমন বেশ কিছু সময় মেলায় গেছি, গিয়ে ঘুরে বাইরে থেকে চলে এসেছি, মানে স্যার ওই খেলা দেখতে হবে সেই জায়গাটা পাইনি। ফলে অনেকেই দেখেছি বাইরে ঘুরছে, কিন্তু যখন সিএমসি এই খেলাটা সম্প্রচার করতো, তখন যাদের এই মেলা নিয়ে, যাদের একটা বিরাট আবেগ মেলার ফুটবল নিয়ে, যারা অনেক আগের মানুষ, যারা এই মুহূর্তে আসতে পারছেন না বয়সজনিত কারণে, তারা এই ফুটবলটা উপভোগ করতে পারত। এইটা আমার মনে হয় স্যার একটা বিরাট কাজ একটা সময় সিএমসি করেছে তাদের সেই প্রযুক্তির সংক্ষিপ্ত সামর্থ্য। আমি জানি না কতক্ষণের জন্য সিএমসি আমাদের এখানে আটকে রাখবে, কিন্তু বলতে গিয়ে স্যার হ্যাঁ, আসলে অনেক কথাই মাথায় আসছে। যেমন এই মুহূর্তে আরেকটি কথা মনে পড়ছে, সেটা হচ্ছে যে পূজা পরিক্রমা বলে একটি বিষয় ছিল, মানে পূজার বিচার। চাপড়াতে প্রথম এই ঘটনা ঘটিয়েছিল সিএমসি, এবং সেই সময়ে পুজো সুন্দরভাবে করার জন্যে প্রত্যেকটি পুজো কমিটি খুব সচেতন হয়েছে। এখন হয়তো সেই ব্যাপারটা আর নেই, কিন্তু পুজো নিয়ে সেই যে শুদ্ধতার একটা রূপরেখা তারা তৈরি করে দিয়েছিল, পূজা কমিটিগুলো এখনো চেষ্টা করে সেই আলো, তাদের মঞ্চসজ্জা, তাদের বাজনা, এইসব ব্যাপারগুলো মাথায় রাখে, যাতে করে দর্শকরা বিরক্ত না হয়, বিব্রত না হয়। এই বিষয়গুলি কিন্তু এখনো রয়েছে। এই ব্যাপারগুলো আমরা যেমন বহু লাইভ প্রোগ্রাম করেছি, বিভিন্ন শিল্পীদের বিভিন্ন সময় নিয়ে এসেছি, জনসচেতনামূলক বিভিন্ন সরকারি আধিকারিকরাও এসেছেন বিভিন্ন ক্ষেত্রে। তো যাই হোক, আমরা একটু বলি, সেটা হচ্ছে যে এই যে উদ্যোগটি আবার নতুন করে নতুন ভাবনা দিয়ে শুরু করা হচ্ছে, এর পরিণতি আশা করি ভালো হবে, এবং সকলের কাছে চাপড়ার জনজীবনকে, চাপড়ার সুখ দুঃখকে, চাপড়ার সংস্কৃতিকে, চাপড়ার খেলাধুলোকে, মানুষের আশা বেদনাকে আমরা তুলে ধরবার একটা সুযোগ পাবো এই উদ্যোগটির মাধ্যমে। এ কারণে আমরা সবাই মিলেই সিএমসিকে ধন্যবাদ জানাচ্ছি। জয় হোক।